আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। কোরিয়াতে এখন সামার চলছে, সামার ভ্যাকেশনও লাস্ট উইকে শেষ হয়ে গিয়েছে। আর টেম্পারেচার বেশ অনেক বেশিই থাকে, 30, 31, 35 এরকম থাকে আর কি। তো আমার হাজব্যান্ড লাস্ট উইকে বলছিল যে তার কোরিয়ান লাইফে এই পরিমাণ টেম্পারেচার, এই পরিমাণ গরম সে আগে কখনো পায়নি। তো গরমের অবস্থা আসলে খুবই খারাপ। তারপরে আসলে বাচ্চা নিয়ে একটু বের না হলে হয় না, বাচ্চা তো বের হতে যাবে আর বড় মানুষরাই আসলে বাসায় থাকতে ইচ্ছা হয় না আসলে। তো আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বাইরে সুইমিংয়ে যাব, দেন বাইরে খাওয়া দাওয়া করবো আর ছোটোখাটো কিছু স্ন্যাক্স আমরা সাথে করে নিয়ে যাব। তো এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা কিন্তু এখনও পৌঁছাতে পারিনি, আমরা এখনও 2 কিলোমিটার দূরে আছি। গাড়ি সিরিয়াল পড়ে গিয়েছে, সেই ভিড়, তো গাড়ি তো এক পা সামনে যাচ্ছে না। আমি আবার বেবিকে নিয়ে বের হয়ে গিয়েছি যে লোকেশনটা আমি একটু দেখে আসি। তো এখানে আসলে অনেক মানুষ এসেছে, অনেক বাচ্চারা আছে, সবাই টেন্ট করে করে পিকনিক করছিল। আর বাচ্চারা তো টিউব নিয়ে সুইমিং করছিল। প্লেসটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম এত ভিড়, আমরা গাড়ি ভিতরে ঢুকাতেই পারছিলাম না। সো ফাইনালি আমাদেরকে আসলে ব্যাক করতে হয়েছে, আমরা ভিতরে আর শেষ পর্যন্ত ঢুকতেই পারিনি। তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড আরেকটা লোকেশনে। কি হয়েছে তোমার? মন করে মোবাইল দিলে না কেন? মাম্মা কি হয়েছে? সব জায়গায় কি প্রচুর জ্যাম। তো সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার পথে আমাদের প্ল্যানিং আবার চেঞ্জ হয়েছে, যেহেতু সবাই খুব ক্ষুধার্ত ছিল আর আমরা সকালবেলা কেউ ব্রেকফাস্ট করে বের হইনি। তো এখনকার প্ল্যানিং হলো আমরা সবাই একসাথে কোনো এক জায়গায় দেখা করে ওখানে আমরা নাস্তা করে নেব, তারপরে বাচ্চাদেরকেও খাওয়ানো হবে। এরপরে আমরা ওখান থেকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাব। আর এজলিন তো অলরেডি গাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ক্ষুধার জন্য। তো আমি তাকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, ওটা কুটকুট করে খাচ্ছিল আর কি। আরো পানি আছে। There's ice there. হ্যাঁ ভালোই তো ভালোই। বরফ নেবেন না, বরফ ভিতরে ঢুকাই দেবো। No, 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 not the hand. না একটাই হবে। Can he eat noodle? Yeah. Okay. কিন্তু মেউন দেয় আবার। Ani mewa. সবাই স্যান্ডউইচ না, স্যান্ডউইচ না। Ante. And না 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 মাম্মা, মাম্মা মাম্মা তোমার এভলিন spicy? আগে ভাত খাও। Spicy? খুবই আলু কিন্তু। গোপালগঞ্জে তো অবস্থা খারাপ। আইসক্রিম আলু দেবো। তো করে আমি যে টেম্পি মাইনা দিছি। একদম খুশি। সবাই মিলে গান গাই। ওয়ান গান, ওকে। ওই আপনি মেয়ে বাচ্চা একটা। এই পারে নাকি ওই যে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। কারাওকে খোঁজা লাগবে না, আমরা গেলে কারাওকে হবে। ভাগ্য আমায় ছোবল মারে, রক্তে বিষের জ্বালা, তুমি আমারে আধার রাতে 100 তারার মালা। তোমার He get angry. She get angry. She get angry.
খাওয়া দাওয়া শেষ করে আমরা কফি নিতে এসেছি। কফি নিয়ে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে যাব। আর এখানে ভাইয়া এসলিনের ছবি তোলা ট্রাই করছিল, কিন্তু মেয়ে তো ঠিকমতো আসলে পোজ দেবে না, সে তো দুষ্টুমিই করবে। আর ভাইয়া খুব ট্রাই করে যাচ্ছিল ওর ছবি ক্যাপচার করার জন্য। আচ্ছা, সবার সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। আমি ভেবেছিলাম যে একদম যাওয়ার পরপরই সুইমিং করব, এ কারণে আমি আসলে এসলিনের চুল ঠিকমতো বাঁধিনি, কোনো রকম জাস্ট চুলগুলো উপরে তুলে বেঁধে রেখেছিলাম যে যাওয়ার পর তো সুইমিং করব, চুল খুলেই রাখতে হবে। কিন্তু আমরা তো যাওয়ার পর থেকেই এই ডেস্টিনেশন থেকে সেই ডেস্টিনেশনে মুভ করছি, আর ওর চুলগুলো আর চেঞ্জ করা হয়নি, আর নতুন করে ছুটি করে দেওয়া হয়নি। তো লাস্টে এখন বাসায় এসে সব ভিডিওগুলোতে দেখছি যে ওর চুলের এই অবস্থা, কি আর করা। আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, এখন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। She can walk, right? লোকেশনে এসে আমরা বয়েজ গ্রুপ গার্লস গ্রুপ আলাদা হয়ে গিয়েছিলাম। ছেলেরা গিয়েছিল অন্য আরেকটা ডেস্টিনেশন দেখে আসার জন্য, আর এদিকে আমরা ভিতরে গিয়ে বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওদেরকে সুইমিং স্যুট পরিয়ে রেডি করে রেখেছিলাম যেন ছেলেরা আসলে আমরা যেন সুইমিংয়ে নামতে পারি। Bhaiya, bhaiya. High five. High five. Yeah, bhaiya. Ryan, this is your sister. Yes, your name is Ryan, but see. High five! High five. High five! Yay! High five. Once Again, more, again. once more. Aislinn, careful, ma. Careful. Mama, oh. এই হলো সেকেন্ড ডেস্টিনেশনের অবস্থা। এখানের পানি কেমন একটা ঘোলা ঘোলা ছিল, আমাদের কারোরই আসলে পানিটা দেখে পছন্দ হয়নি, কেউ আসলে কমফোর্টেবল ছিল না এই পানিতে নামার জন্য। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে আবার ব্যাক করতে হয়েছে। এখন আমরা যাচ্ছি থার্ড ডেস্টিনেশনে। তো আজকে সারাদিন আসলে শুধু আমরা মুভ করলাম, আর বাইরে যেহেতু এত গরম ছিল সবার অবস্থা খুবই খারাপ, সবাই খুবই টায়ার্ড, মাথা ব্যথা। আর বাচ্চাদের অবস্থা কি বলবো, ওদের অবস্থা আরও বেশি খারাপ। তারপরে আমার মেয়ের দুষ্টুমি থামে না, সে দুষ্টুমি করেই যাচ্ছে, তার রায়ান ভাইয়াকে সে ডিস্টার্ব করেই যাচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশনে। হোপ ফর দ্য বেস্ট। She didn't bite your hand, maybe. She just took your hand. Right? She just took your hand. You want to fly? সো ফাইনালি আমরা আমাদের থার্ড ডেস্টিনেশনে এসে পানিতে নামতে পেরেছি। যদিও আমরা সুইমিং করতে পারবো না, বাট বাচ্চারা খুব এনজয় করছিল, এটাই আসলে বড় কথা। Okay, now, then maybe, now sister, will sit 1 minute? Okay? Maybe 1 minute and sister 1 minute. Tara, ting, tara, ta. Anna, go here. শাওয়ার শেষ করে এখন আমরা যাচ্ছি ডিনার করার জন্য। অলমোস্ট 5টার বেশি বেজে গেছে, আমরা কিন্তু লাঞ্চও করিনি, তো লাঞ্চ ডিনার একসাথেই করব। আর যে রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি সেটা মোটামুটি বাসা থেকে কাছেই ছিল, তো আমাদের যেতে বেশি একটা টাইম লাগেনি। কোরিয়ান খাবারের সাথে সবসময় তো সাইড ডিশ থাকে, তো এবারও ছিল। আর এটা ছিল কিমচি,
এটা পটেটো ছিল, আর এটা ছিল সয়া সসের ভিতরে একটা মরিচ দেয়া। আর আসলে কি সবগুলোর নাম আমি নিজেও আসলে জানি না যে কোরিয়ানি এগুলোকে কি বলে, তবে খেতে বেশ মজা ছিল। আর ফিশ ফ্রাইয়ের সাথে এগুলো বেশ ভালো যাচ্ছিল। আর আমরা এখানে শুধু মেয়েরা ডিনার করতে এসেছিলাম, ছেলেরা আলাদা ডিনার করে নেবে বলেছিল। এখানে আমাদের খাবার চলে এসেছে, অনেক টাইপের ফিশ ফ্রাই ছিল এখানে, আর সাথে আমাদেরকে রাইস দিয়েছে আর একটা স্যুপ ছিল। ডিনার শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ঘোরাঘুরিটা বেশ ভালো ছিল, যদিও প্রথমে আমরা ফ্যামিলি সহ বের হয়েছিলাম, কিন্তু ফাইনালি এটা শেষ হলো গার্লস ট্যুর দিয়ে। তো এনিওয়েজ সব কিছু বেশ ভালো ছিল, নিউ একটা এক্সপিরিয়েন্স হলো। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন বাই বাই। Have any candle here?